নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে, আজকে রাত পেরোলেই আগামীকালকে কিন্তু সুপ্রিম কোর্টে হতে চলেছে মহা ধামাকা। 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামীকালকে বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে। তো এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আগামীকাল কি প্রডিউস করা হচ্ছে 19,000 শিক্ষকের প্যানেলকে বাঁচানোর জন্য, কেননা প্রায় 25,753 মধ্যে 19,000 যোগ্য শিক্ষক আছে বলে স্কুল সার্ভিস কমিশন দাবি করেছে। তো এই 19,000 যোগ্য শিক্ষককে বাঁচানোর জন্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন, আগামীকাল কি উপস্থাপন করতে চলেছেন সুপ্রিম কোর্টে, আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সর্বপ্রথমে নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আমাদের রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি, বিভিন্ন রাজ্যে পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, সেই সব রাজ্যে দেখা যাচ্ছে যে চাকরি হওয়ার লিস্ট আসছে, নতুন নতুন মেধা তালিকা প্রকাশ পাচ্ছে। বিভিন্ন রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে লক্ষাধিক বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে তো রিক্রুটমেন্ট প্রক্রিয়া এক প্রকার বন্ধ বলা যেতে পারে। দীর্ঘ 8 বছর ধরে কোনো SSC SLST হয়নি। তার উপর এক লহমায় স্কুল সার্ভিস কমিশনের দেদার দুর্নীতির কারণে, এবং সবথেকে বড় কথা OMR সিট ডিস্ট্রয়ের জন্যই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আজকে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর প্যানেলকে সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট। কেননা তাদের কাছে এছাড়া কোনো উপায় ছিল না। স্কুল সার্ভিস কমিশনকে একাধিকবার কিন্তু ওয়ার্নিং দিয়েছিল এর আগে বিচারপতি দেবাংশু বসাক। ডিসেম্বর মাস থেকে তিনি যখন জাজমেন্টটি করেন সুপ্রিম কোর্টের অর্ডারে স্পেশাল ডিভিশন বেঞ্চে, যখন এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা শুনানি চলছিল, তখন একাধিকবার কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে তাদের অবস্থান নির্দিষ্ট করতে বলা হয়েছিল কোর্টের পক্ষ থেকে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্য সকলকেই বাঁচাতে চেয়েছিল, এবং অযোগ্য যারা সাদা খাতায় চাকরি পেয়েছিল, যারা এক্সিট ভ্যাকান্সিতে চাকরি পেয়েছিল, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিল, যেগুলো প্রমাণ সামনে চলে এসেছিল পিটিশনারদের কাছে, সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে বারংবার জিজ্ঞেস করা হয়েছে অযোগ্য ক্যান্ডিডেটদের নিয়ে আপনারা কী করবেন। স্কুল সার্ভিস কমিশন কিন্তু একবারও তাদেরকে বাদ দেওয়ার বিষয়টি তুলে আনেননি, যার জন্য কিন্তু কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ প্যানেলটাকে বাতিল করতে বাধ্য হয়েছেন। তো যাই হোক, আগামী কালকে এই মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে। আপনারা দেখেছেন গত 29 তারিখ যে জাজমেন্ট হয়েছে, 3 বিচারপতির একটা বেঞ্চ গঠন হয়েছে, যার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের যিনি প্রশাসনিক প্রধান, যিনি ধনঞ্জয় চন্দ্রচূড় স্যার, তিনি কিন্তু নিজেই বিচারপতির আসনে রয়েছেন এবং তিনি নিজে 3 বিচারপতি নিয়ে বেঞ্চ গঠন করেছেন। তো সেক্ষেত্রে আমরা এর আগে দেখেছি 2-1 বছর আগেও কিন্তু ধনঞ্জয় চন্দ্রচূড় স্যার তিনি নিজেই আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্যের ক্ষেত্রে মাত্র 400 জনের দুর্নীতি ছিল একটা প্যানেলে, সেক্ষেত্রে উনি কিন্তু পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও আমরা দেখেছি গত 29 তারিখে যখন মামলাটি উঠেছিল, স্কুল সার্ভিস কমিশনকে এক প্রকার কিন্তু তুলোধুনা করেছে বলাই যায়। তাদের সব থেকে বড় ফল যে OMR সিট নেই, তারা যোগ্য অযোগ্য যে লিস্ট দেওয়ার কথা বলেছে আদালতে, সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দেয়নি স্কুল সার্ভিস কমিশনের কথা। কেননা একটাই কথা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যার, যে আপনারা তো OMRকেই নষ্ট করে ফেলেছেন, তাহলে আমরা যোগ্য অযোগ্যটা বাঁচবো কী করে। আর সবথেকে বড় কথা, CBI যে OMR উদ্ধার করেছে সেটা কিন্তু এক প্রকার বলা যেতে পারে থার্ড পার্টি, কেননা ওটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে উদ্ধার করেনি। CBI তদন্ত চলাকালীন তারা কিন্তু উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে কোনো এক ব্যক্তির বাড়ি থেকে সেটাকে উদ্ধার করেছে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু থার্ড পার্টি, এবং সেক্ষেত্রে সমস্ত OMR কিন্তু উদ্ধার করতে পারেনি CBI। মাত্র 3টা হার্ড ডিস্ক পেয়েছিল, যার মধ্যে 5300 সাদা OMR সিট বেরিয়ে এসেছে।
সম্পূর্ণ সবগুলো হার্ড ডিস্ক পেলে হয়তো আরও অনেক এর মধ্যে থেকে সাদা খাতা হয়তো বেরিয়ে আসতো। এবারে একটা বিষয় পরিষ্কার যে আপনারা দেখেছেন গত পরশুদিন কলকাতাতে আচার্য ভবন এসএসসির অফিসকে ঘেরাও করে চাকরিয়ারা 26,000 শিক্ষকদের একটা বৃহৎ অংশ তারা কিন্তু আন্দোলন করছিলেন। গোটা কলকাতা শহর জুড়ে কিন্তু একটা অচলায়তন অবস্থা তৈরি হয়েছিল, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। এর মধ্যে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, অনেক যোগ্য শিক্ষককর্মী সকলেই রয়েছেন গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এ। সেক্ষেত্রে যারা দুর্নীতি করেছে তাদের ফল যারা যোগ্য, যারা মেধাভিত্তিতে চাকরি পেয়েছে তারা কেন ভুগবে? এটা তো একটা বাস্তব কথা। এখানে সম্পূর্ণ দোষ পর্ষদের, সম্পূর্ণ দোষ করেছে স্কুল সার্ভিস কমিশন। তাহলে তাদের কোনো শাস্তি হচ্ছে না, অথচ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের জন্য কিন্তু ভালো ছেলে মেয়েগুলোকে ভুগতে হচ্ছে। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। তো সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু চাকরিহারা শিক্ষকদের আশ্বস্ত করা হয়েছে যে আপনাদের কোনো টেনশন নাই, আমরা যোগ্য অযোগ্য লিস্ট তৈরি করে নিয়েছি অলরেডি, এবং আমরা কিন্তু সেটাকে আগামী সোমবার যখন শুনানি চলবে সেই সময় আমরা সেটাকে সুপ্রিম কোর্টে প্রডিউস করব। এ কথা কিন্তু এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি দায়িত্ব নিয়ে বলেছেন, এবং এই বিষয়টি আগামী কালকে কিন্তু উপস্থাপন হতে চলেছে সুপ্রিম কোর্টে। কিন্তু এটা কতটা গ্রহণযোগ্য হবে সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গতদিন কিন্তু বলেই দিয়েছেন যে যোগ্য অযোগ্য লিস্ট বাছাই তখনই হতে পারে যখন স্কুল সার্ভিস কমিশনের অরিজিনাল যে রিটেন পরীক্ষার মার্ক বা যে খাতা, যে ওএমআর সিট, সেটা যদি সামনে আসে তখনই কিন্তু এটা তদন্ত করা সম্ভব, নইলে কিন্তু চাল আর কাকড় বাঁচা সম্ভব নয়। আর সেই জন্য আপনারা দেখেছেন বিচারপতি দেবাংশু বসাক যে নির্দেশ দিয়েছেন তার উপরে কিন্তু কোনো রকম কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। শুধুমাত্র একটা জায়গায় হস্তক্ষেপ করেছে, সেটা হচ্ছে যে কার পারমিশনে নিউ মেমারি পোস্ট তৈরি করা হয়েছে সেটা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক। শুধু এইটার জন্যই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আপিল করা হয়, যেহেতু সামনে ভোট, তাই যদি হেফাজতে নেওয়া হয় তাহলে কিন্তু হয়তো সংবিধানের ক্ষতি হতে পারে বা কনস্টিটিউশন ভেঙে যেতে পারে। সেই জন্যই কিন্তু বিচারপতিকে আবেদন জানায়। সেই জন্য বিচারপতি আগামী কালকে অবধি, কিন্তু সোমবার অবধি এটাকে স্থগিত রেখেছেন। সিবিআই তদন্ত করতে পারবে কিন্তু হেফাজতে নিতে পারবেন না। তো আগামীকালকে স্টে উঠবে কিনা সেটাই দেখার। তবে আগামীকাল দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী এবং স্কুল সার্ভিস কমিশনের দেওয়া যোগ্য অযোগ্য লিস্ট অনুযায়ী বিচারপতি ঠিক কী ডিসিশন নেন সেটাই কিন্তু সবথেকে বড় বিষয়। তো আগামীকালকে দেখা যাবে কি হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতি মুহূর্তে ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। সো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।